ফ্রেশ হয়ে গিয়েছি। এখন হচ্ছে রুমটা অন্ধকার ছিল কারণ বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে রুমে আলো জ্বালিয়ে দিয়েছি। তো এগুলো সব ক্লিন করবো, বাবুকে চেঞ্জ করবো। বাবুকে চেঞ্জ অলরেডি করেছি, জাস্ট প্যাম্পাসটা পরাই দেবো, ও বটমটা পরাই দেবো, তারপর এগুলো সব একটু ক্লিন করবো, তারপর একটু মেকআপ শেকআপ করবো। তারপর এখন আমরা নাস্তা করতে যাব। আর রুম সার্ভিসকে একটু বলতে হবে এগুলো যেন একটু পরিষ্কার করে দেয়। আমা এনে বাইরে আর যাওয়া হয় নাই, নাস্তাটা বাসায় করে হোটেলেই করে ফেলেছি। তারপর একটু রেস্ট করেছি, রেস্ট বলতে কি আধা ঘন্টা মতো রেস্ট করেছি কারণ অলরেডি 8টা বেজে গেছে। তো 9টার দিকে আমরা একেবারে ডিনার করতে চলে যাব। তারপর এই তো আমার এটা হচ্ছে ভিডিও পার্ট 3। আপনারা যদি দেখতে চান তাহলে আমার ভিডিও পার্ট 1 অ্যান্ড পার্ট 2ও আছে। পার্ট 1টা হচ্ছে আমার অন্য চ্যানেলে আছে, পার্ট 2টা আমার এই চ্যানেলে আছে। এখন হচ্ছে আমরা ডিনার করতে যাচ্ছি। এই তো আমরা এখন ওয়েট করতেছি আমার ভাইয়ের জন্য, আমার ছোটো ভাইয়ের জন্য। আমার ছোটো ভাই আসলে এখন আমরা চলে যাব। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন সব সময়। আর আমার ভিডিও পার্ট 1 অ্যান্ড পার্ট 2 ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন, প্লাস আমার ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসতে পারেন। দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত বিচে ছিলাম, অনেক মজা করেছি। কাপড় চোপড় একদম, শরীরে অনেক বেশি বালি ছিল, তো সেই জন্য এগুলো ক্লিন করতে করতে রাত হয়ে গিয়েছিল, 8টা বেজে একটু টাইম লেগে গেছিলো। এই তো এখন আমরা ডিনার করতে যাচ্ছি। আমাদের ফ্যামিলি মেম্বার বলতে আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছি। ফ্রেন্ড সার্কেল তাও আবার ফ্যামিলি কাজিনসদেরকে নিয়ে এসেছি, তো ওরা আমাদের জন্য ওয়েট করতেছে, এখানে বসে আছে। হোটেলটা কিন্তু খুবই সুন্দর, খুবই একদম মানে যাওয়ার মতো একটা প্লেস। সামনে একদম বিচ আছে, তো আপনারা এটা যেতে পারেন, হোটেল বি। তোমার গাড়ি নিয়ে তারা আছে, কল দিয়ে ফোন করতেছো। আমরা গাড়ির দিকে যাচ্ছি, রেস্টুরেন্টে যাব। তো আমরা হচ্ছে এখন ডিনার করতে চলে এসেছি। আমরা এসেছি হচ্ছে এটা থাইল্যান্ড টাউন নাকি কিছু একটা, ব্যাংকক টাউন নাকি থাইল্যান্ড টাউনের ওইখানে একটা কিছু একটাতে এসেছি। এখানে রাসেল খাইমাতে যেটাই অ্যাভেলেবেল আছে, এটার রেটিং অনেক বেশি ভালো ছিল, 4.9 ছিল। তো এখন আমরা হচ্ছে এখানে খাবার খেতে চলে এসেছি। এখানে আমরা খাবার অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। ফার্স্ট আমরা পানি অর্ডার দিয়েছি, পানিটা জানেন কত টাকার,
টাকা না, দেড়হাম, 35 দেড়হামের এক একটা পানি। 35 দেড়হামের মানে বাংলাদেশে হচ্ছে 1200 টাকার মতে পড়ে, 1200 থেকে বেশি পড়ে। আচ্ছা যাই হলো, আমরা নিয়েছি, মানুষ যেহেতু বেশি, পানিও নিতে হয়েছে অনেকগুলো। তারপর এখানে আমরা অনেকগুলো খাবার অর্ডার করেছি। খাবারগুলো একটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমাদেরকে ওয়েলকাম চিপস দিয়েছে। খাবারগুলো একটা সমস্যা হচ্ছে, আমাদেরকে সব একসাথে দেয় নাই, সেই জন্য আমরা এখানে খুবই মানে মানে এতটা হ্যাপি হই নাই। রেট হিসাবে 4.9 বলে রেস্টুরেন্টের, বাট সেই হিসাবে খাবারের মানও তো মান বলতে খাবারের স্বাদ এত বেশি ভালো ছিল না। এটা আমরা বাঙালিদের জন্য এত নট দ্যাট গুড। দেন খাবার একটার পর একটা আসতেছিল, যে একটা আসার পর একটা আসার 10-15 মিনিট পর আরও একটা আসতেছিল। এতগুলো খাবার অর্ডার ছিল, তো সব যদি একসাথে আসতো তাহলে আমাদের একটু ভালো লাগতো, তাহলে আমরা খেতে পারতাম ভালো করে। কিন্তু সমস্যা হলো খাবার একটা একটা করে আসতেছিল, তার কারণে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম। তারপরও কিছু করার নাই, কারণ আমরা যখন যেহেতু অর্ডার করে ফেলেছি, অর্ডার ক্যান্সেলও করা যাবে না। তো আমরা আলটিমেটলি পানি খেয়েই হচ্ছে পেট ভরতে হয়েছে। এখন একজন পেয়েছে তো খাবার, আরেকজন পাই নাই, কারণ একটা এসেছে, সবাই হচ্ছে ক্ষুধার্ত, সবাই নাস্তা করে নাই। কেউ নাস্তা করেছে, কেউ নাস্তা করে নাই। যারা নাস্তা করে তারা তো অনেক বেশি ক্ষুধার্ত। এখানে আমাদের জন্য স্যুপটা ফার্স্টে দিয়ে দিল, তো স্যুপটা ট্রাই করতেছিলাম, স্যুপটা অনেক বেশি মজা ছিল। অলরেডি বলেছিলাম এখানে খাবার আমরা এতটা হ্যাপি হই নাই খাবারের, কারণ পেট ভরে নাই, কেউ পাইছে কেউ পাই নাই ওরকম। আর এখানে অনেক বেশি রাশ ছিল রেস্টুরেন্টে, এখন একটু খালি হয়েছে। কাস্টমার এত ছিল, অনেক বেশি কাস্টমার ছিল। তারপরও যাই হোক, এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব। বাইরে একটা রেস্টুরেন্টের পাশে একটা জায়গা আছে খোলামেলা, ওখানে একটু হাঁটবো, 5-10 মিনিট, আধা ঘন্টা হাঁটবো। এরপর হচ্ছে আমরা আবার যাবো অন্য একটা রেস্টুরেন্টে, কারণ এখানের খাবার তেমন একটা হয় নাই, ভালো হয় নাই, প্লাস খাইতেও পারিনি। সবাই এটা নিয়ে একটু আপসেট, তার কারণে হচ্ছে আমরা আবার যাব, আবার খাবো। তো আমরা হচ্ছে আবার একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এটারও রেটিং অনেক বেশি ভালো ছিল, 4.8 ছিল এটা রেটিং। এখানে অনেক বেশি রাশ ছিল, বাট এখানে খাবার অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি সুস্বাদু ছিল। বাট খাবার একটু আসতে দেরি করেছে, বাট আলহামদুলিল্লাহ আমরা পেট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো বাট অনেক বেশি গরম ছিল, কিছু করার নাই, রাশ বেশি ছিল, মানুষ যখন বেশি ছিল এসিও কাজ করতেছিল না। আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি সবাই।
এত তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওতে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।